গতকালকে যে ইন্ডিয়ার সাথে আমাদের যে ম্যাচটি হলো ওটা দেখার পর কি আমরা কখনো আশা করতে পারি যে আমরা বিশ্বকাপ জিতব? হ্যাঁ, আমি মানি বাংলাদেশের বোলিং অত্যন্ত ভালো, অনেক ভালো বোলিং বাংলাদেশে, কিন্তু ব্যাটিংয়ের যে অবস্থা, গতকালকে ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের ম্যাচটি হলো আমি সেটা নিয়ে কথা বলছি। আমাদের কিন্তু খুব ভালো বোলিং হয়েছে, ঠিক আছে। এই যে লিটন দাস, সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত, এটা কিন্তু আমাদের টপ অর্ডার। এরা কি করলো, মানে এরা খেলতেই পারছে না। বিপক্ষ টিমের প্লেয়ার কিন্তু ব্যাটিং কিন্তু ভালো করছে, আমাদেরও কিন্তু বোলিং ভালো করছে, কিন্তু আমরা কম রানেও যদি আটকে দিই, আমরা কিন্তু যদি 150 রানেও আটকে দিই, আমরা ব্যাটিং করে উঠতে পারবো না। গতকালকে সৌম্য সরকার 2 বলে 0 মেরেছে, মানে ডাক মেরেছে যাকে বলে। আর লিটন দাস মেরেছে 8 বলে 6 রান। 8 বলে 6 রান, ক্রিকেটের মোনালিসা লিটন দাস মেরেছে 8 বলে 6 রান। এবং নাজমুল হোসেন শান্ত, আমাদের ক্যাপ্টেন, তিনি মেরেছেন 6 বলে 0। 6 বলে তিনি 0 মেরেছেন। আমাদের তাহলে ব্যাটিং কোথায়? আমাদের কিন্তু বর্ষাটা সেই থেকেই যায় মাহমুদুল্লাহ এবং সাকিবের উপরে। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান কোথায়? গত বিশ্বকাপে 2023 সালে যে বিশ্বকাপটা হলো সেখানে কিন্তু আমাদের একই অবস্থা হয়েছে। আমাদের বোলিং আশানুরূপ ভালো হয়েছে, কিন্তু ব্যাটিং আমরা কিন্তু কখনো উঠতে পারিনি। এই যে আমাদের যে টিম, বাংলাদেশের যে টিম, আমরা কিন্তু অনেক আশা নিয়ে বসে আছি যে এই বিশ্বকাপে আর না হলেও বাংলাদেশ কিন্তু গ্রুপ পর্বটা পার করবে। কিন্তু প্রস্তুতি ম্যাচে যেটা করলো তার ইন্ডিয়ার সাথে, মানে ব্যাটিং এতটা বাজে যে আমরা হারি ঠিক আছে, আমরা 150 উপরে তো রান নিতে পারতাম। মানে একটা মানে ব্যাটিংটা তো বোঝা যেত যে ভালো হয়েছে। প্রস্তুতি ম্যাচে আপনি যদি দেখেন, মাহমুদুল্লাহ, সাকিব এবং তাহিদ হৃদয় ছাড়া কিন্তু কেউ ব্যাট করতে পারেনি। তো আমাদের যে বর্ষা, আমাদের যে টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস, সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত, তারা কি করেছে? এদেরকে কি করা উচিত আমাকে বলেন। মানে গতকালকে একটা ভিডিওটি দেখলাম যে নাজমুল হোসেন শান্ত লিটন দাসকে পরামর্শ দিচ্ছে যে কিভাবে ব্যাটিং করতে হয়। তো আজকে আমরা দেখে পেরেছি যে গুরু যদি অযোগ্য হয়, শিষ্য তাহলে কি হবে। আমি ফাজলামি করে বললাম, এটা কেউ সিরিয়াসলি নিয়েন না। তো এই যদি আমাদের হয় ব্যাটিংয়ের অবস্থা, তাহলে আমাদের এই বিশ্বকাপটা কিভাবে শেষ হবে? তো আশা করছি পরবর্তী ম্যাচগুলোতে যেন বাংলাদেশ ভালো করে, যেন আমরা একটা সম্মানজনক, হারলেও সম্মানজনকভাবে হারি, এবং সেই আশাই করি। এবং নাজমুল হোসেন শান্ত কি বলেছে জানেন? যে এটা প্রস্তুতি ম্যাচ, তাই আমরা ভালো করতে পারিনি। তারা মানে সিরিয়াস ম্যাচের যেই ম্যাচগুলো হবে সেখানে তারা ভালো করবে। তো নাজমুল হোসেন শান্তর উপরে আমরা আবারও একবার ভরসা করে আবারও বসে যাব খেলা দেখতে। তো দেখা যাক পরবর্তী ম্যাচে কি হয়।